আমি জানি না, তবে এইটুক কি বলা যায় কিনা যে করিডোর নিয়ে বর্তমান সরকারের কি শেষ পর্যন্ত পিছপা হবে কিনা, এবং এই করিডোরে কি সরকার থাকবে কি থাকবে না, এই সরকার কত দূর যাবে কি যাবে না, এই সরকার ইচ্ছামাফিক সময়ে ইলেকশন হবে কি হবে না, এই সরকারের ইচ্ছামাফিক সময়ে সংস্কার হবে কি হবে না, সেটা কি নির্ভর করে কিনা। সরকারের দায়িত্বশীল লোকরা, আমরা দেখলাম যে টেলিভিশন টক শোতে নাকি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন তারা সবকিছু করার এখতিয়ার রাখেন, সবকিছু করার ম্যান্ডেট তাদের আছে, এভরিথিং সবকিছু তাদের করার ম্যান্ডেট আছে। সাংবাদিক মাসুদ কামাল খুব সমালোচনা করেছেন এটার। তা আমিও ভাবছিলাম এই সবকিছু করার ম্যান্ডেট যে আছে, ম্যান্ডেটটা কিভাবে আছে, মানে ম্যান্ডেটটার ওয়েটা কি, যে কোন ওয়েতে, কোনো ভোট গণভোট বা বাংলাদেশে আপামর মানুষ এসে তাদের নেতৃত্বে একটা আন্দোলন করে তাদেরকে চেয়ারে বসিয়েছে, এমন হলেও না হয় নিজকে বুঝ দিতাম। আমি জানি না জুলাই আগস্টে ওনারা কে কতটুকু কোথায় এফোর্ট দিয়েছেন, এটা যারা আন্দোলন করেছেন তারা ভালো জানেন। বন্দর করিডোর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন। ডক্টর ইউনূসকে সালাউদ্দিন আহমেদ এই বিদেশি উপদেষ্টা বলায় ভদ্রলোকের খুব গায়ে লেগেছে, এবং বিএনপি মানুষের খুব তাকে বলছে যে এই লোক বিদেশি নাগরিক, বাংলাদেশের এখন সব কিছুর হর্তাকর্তা হয়ে সে করিডোরটা দিতে যাচ্ছে। করিডোর দেওয়ার জন্য খলিলুর রহমান, তার উপরে দোষটা সবচেয়ে বেশি আসছে প্রধান উপদেষ্টার অ্যাডভাইজার। আচ্ছা, এই করিডোর নিয়ে বিএনপি শুধু সালাউদ্দিন আহমেদ বলছেন না, তারেক রহমানও বলেছেন। তবে সালাউদ্দিন আহমেদ করার কথাটা অনেক কড়াকড়ি। বাংলাদেশের বন্দর পরিচালনার ভার বিদেশিদের হস্তান্তর এবং রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার এখতিয়ার থাকার যে দাবি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ ও সমালোচনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে ইউনূসের নিয়োজিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিদেশি নাগরিক খলিলুর রহমানকে অপসারণের দাবি জানান তিনি একটা প্রোগ্রামে এটা বলেছেন। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে তিনি এই কথাগুলো বলেছেন। আমরা একটু চোখ রাখতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যার কথাই এখন বিএনপির চূড়ান্ত, সেই তারেক রহমানের বক্তব্যের দিকে। এবং এই করিডোর নিয়ে তারেক রহমান নিজেও কথা বলেছেন, এবং তারেক রহমানের কথাটা নিশ্চয়ই খুব সিগনিফিক্যান্ট, কারণ করিডোর নিয়ে আগামীতে বাংলাদেশের রাজনীতির যে জল অনেক দূর গড়াবে, এতে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। তারেক রহমানও বলেছেন যে এইসব সিদ্ধান্ত, করিডোর এবং বন্দর দেয়া, এইটা এই সরকারের কাজ না, এটা বেসিক্যালি নির্বাচিত সরকারের কাজ, এবং সেই কাজটাই সরকার নেওয়ার ঝুঁকি নিচ্ছে কেন, এই সবটা খুব পরিষ্কার। বিএনপি নেতারা মনে করেন যে তারা এই ঝুঁকি নিচ্ছে, তারা কোনো বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে এই সরকার বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে। আমরা দিনভর আপনাদেরকে বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়ার উপদেষ্টা এই সময়ের বেশ বক্তব্যে ক্রেজ মানুষ অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনিও বলছেন যেটার কারণে হচ্ছে যে তারা নির্বাচনটা এখন দিতে চায় না, এবং তারা এই দেশের মানুষ না, এই দেশের স্বার্থ দেখে না। এই কারণেই তারা এখন এই যে করিডোর ফরিডোর বন্দর এগুলো দিয়েছে, এগুলো দিয়ে তারা তাদেরকে হালাল করতে চাচ্ছে, তারা টিকে থাকতে চাচ্ছে। সামনের দিনে বিএনপি জাস্ট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বিএনপিকে বাইরে রেখে এই ধরনের বড় সিদ্ধান্ত বাস্তবায়নকে এই সরকারের সঙ্গে পক্ষে আদৌ সম্ভব, নাকি সরকার এই আগুন নিয়ে খেলা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।